সামনেই মোস্ট ইন্টারেস্টিং পার্ট আছে। দারুণ লাগছে কিন্তু এই পাড়ে এইভাবে দাঁড় করানো। এই পাখিগুলো কিন্তু একদম স্থির না, মানে একদম সবসময়তেই অস্থির। ইন্ডিয়ান রক পাইথন একদম কাছাকাছি চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, আজকের জার্নিটা হবে 58 গেট আর গড়চুমুকের ওপরে। তো আমি এখন আসছি উলুবেড়িয়া হয়ে। তো এই রোড হয়ে আমি যাব প্রথমে 58 গেট, তারপরে 58 গেট হয়ে গড়চুমুক। তো গড়চুমুক চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে। 58 গেট যাওয়ার পথে রাস্তার দুধারে ধুধু করা মাঠ, জলা জমি, বেশ ভালো লাগছে। এই চলে এসেছি এবার 58 গেটে। এই 58 গেটের এই রোড, আর এই হলো গেটগুলো। অ্যাকচুয়ালি এই গেটগুলো টোটাল 58টি আছে, যার জন্য এর নাম আর কি 58 গেট। আর এই হলো দামোদর নদী। সামনেই মোস্ট ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। এইখান থেকে 58 গেটটা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে কিছু ট্রলার আছে, আর পাশে দেখতে পাচ্ছেন ছুটির আমেজে এনারা আনন্দ করছেন পিকনিক করে। আরেকটু এগিয়ে আসতে দেখলাম আরও কিছু ফিশিং বোট লাইন দিয়ে দাঁড় করানো আছে। দারুণ লাগছে কিন্তু এই পাড়ে এইভাবে দাঁড় করানো ফিশিং বোটগুলো। আপনারা আমার পেছনে এই মোহনাটা দেখতে পাচ্ছেন। এইদিকেই হচ্ছে, এদিক থেকে দামোদর নদী আসছে, আর এদিকে হুগলি নদীর সাথে মিলনটা হয়েছে। এই জায়গাটাকেই আর কি মোহনা স্থল বলে, যেটা আমি বলছিলাম যে মোস্ট ইন্টারেস্টিং পার্ট যেটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম। তো এটাই সেই মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেখানে মোহনা আর কি। এই জায়গাটা 58 গেটের মোহনা বলে। এই হলো মোস্ট ইন্টারেস্টিং পার্ট। দামোদর নদী হুগলি নদীর সাথে মিলিত হয়েছে, এই জায়গাটাই মোহনা। ওপারে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো বুড়ুলের জেটি। সামনের এই জেটি থেকে ওদিকে বুড়ুলের জেটি খেয়া পারাপার করা যায়, মানে বুড়ুল থেকেও আপনি চাইলে আসতে পারেন এখানে। ভিড় কিন্তু ভালোই হয়েছে, সবাই বেড়াতে এসেছেন ছুটির সময়। একটি কলেজ থেকে টিচার স্টুডেন্ট পিকনিকে এসছে। স্টুডেন্টরা তো আনন্দ করছেই, কিন্তু টিচারদের মধ্যে আনন্দ ছিল চোখে পড়ার মতো। কলেজ থেকে? কোন কলেজ? আচ্ছা আচ্ছা। এবার 58 গেট থেকে গড়চুমুক চিড়িয়াখানায় চলে এসেছি। এটা মেন গেট। গাড়ি নিয়ে ঢোকার জন্য এখানে টিকিট কেটে নিতে হবে, তবে ভেতরে আবার চিড়িয়াখানায় প্রবেশের জন্য আলাদা টিকিট কাউন্টার আছে। তো এখন আমি এসে গেছি গড়চুমুক চিড়িয়াখানা। এটা একটা গড়চুমুকের মিনি চিড়িয়াখানা। চলুন তাহলে ঘুরে দেখা যাক। তো এই হচ্ছে মেন গেট, এখান থেকে টিকিটটা কেটে নেব। তো আমি এখন এন্ট্রি করে নিয়েছি। এদিকে সম্ভবত পাখি আছে, আর এদিকে কি আছে দেখা যাক। ও, এদিকে আছে কোনো ডেসক্রিপশন। এখানে নীল হলুদ মাকাও, অনেক দূরে আছে, দেখানোটা খুব মুশকিল। এই দূরে আছে, হয়তো দেখতে পাচ্ছেন কি আমি বলতে পারবো না, বাট অনেক দূরে। তো পাখির যে অ্যাকচুয়ালি নেটগুলো আছে, ওই নেটগুলো এতটাই মানে ঘন, তো দেখানোটা খুব কঠিন। এখানে সামনে একটা আছে, আচ্ছা উপরের দিকে তো টিয়া পাখির আওয়াজ পাচ্ছি, কিন্তু আছে কি এখানে? লেজার হুইসলিং ডাক, লেজার হুইসলিং ডাক।
আচ্ছা, রোজ রিংড প্যারাকিট। আচ্ছা আচ্ছা, এখানে এই রাজহাঁসের মতো রাজহাঁসগুলো আছে, আর উপরে টিয়া পাখি আছে, মানে একই জায়গায় দু রকম পাখি আছে। এখানে আছে হিমালয়ান ক্রেসলেস পর্কুপান, মানে সজারু, আমরা পাতি বাংলা ভাষায় বলে থাকি সজারু। এখানে এই সজারুগুলো সব শুয়ে আছে। সজারুগুলো সম্ভবত দুপুর পড়লে তো খুব গরম পড়ে, এখন তো বেশ ভালোই গরম পড়েছে দুপুরবেলা, তো সেই জন্যই হয়তো রেস্ট নিচ্ছে। দেখা আছে ডু অ্যান্ড ডোন্ট, কী করবেন কী করবেন না। এখানে একটা সুন্দর গার্ডেন মতো করা আছে, চাইলে আফটারনুনে একটু রেস্ট নিয়ে নেওয়া যেতে পারে। এখানে বদ্রি পাখি আছে, বদ্রি জার নাম দিয়েছে। এই দেখুন পাখিগুলো, এই পাখিগুলো কিন্তু একদম স্থির না, মানে একদম সবসময়তেই অস্থির থাকে আর সবসময় কিচিরমিচির করে থাকে। এদিকে স্মল বার্ড আর এদিকে হচ্ছে রক পাইথন। চলুন পাইথন দেখতে পাই কি আদৌ দেখি। আচ্ছা, এটা আর একটা গেট, এখান দিয়ে গিয়ে দেখি ভেতরে আর কি পাওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে এই রক পাইথন, ইন্ডিয়ান রক পাইথন। গরমের সময় বলে মনে হয় গুটি সুটি মেরে আছে। মিঠা জলের কুমির আছে এখানে, জাস্ট দেখুন, মিঠা জলের কুমির। তবে সব দুপুরবেলা রেস্ট নিচ্ছে। আমি আলিপুর চিড়িয়াখানায় গেছিলাম, সেখানেও এই একই অবস্থা ছিল, সব রেস্ট নিতে ব্যস্ত। মানুষজন ভিড়ও করেছে বেশ ব্যাপকভাবে। তো ভেতরে এদিকে আমি কুমির দেখলাম, অজগর দেখলাম, ভালোই লাগলো, বেশ ভালো। তো আলিপুর চিড়িয়াখানার মতো খুব বড় মাপের তো একদম না, বাট অল্পের মধ্যে বেশ ভালো লাগলো। সামনের দিকে দেখা যাক কি দেখা যায় আর। আচ্ছা, তো এবার সামনের দিকে আসছি, সামনের দিকে কি আছে দেখা যাক। আচ্ছা, এইগুলো সব এদিকে পড়বে, চলুন গিয়ে দেখা যাক। সামনে আছে নীল গাই, ব্লু বুল। এই হচ্ছে সেই নীল গাই, যদিও নীল নয়, নর্মাল যেরকম আর কি হরিণের কালার হয় সেরকমই আছে। এখানে আছে মণিপুর ব্রাউ অ্যান্টেলার, কোথায় আছে? সামনের দিকে আছে হয়তো। এই হচ্ছে মণিপুরি ব্রাউ অ্যান্টেলার, দুজনেই রেস্ট নিচ্ছে। হরিণগুলো আস্তে আস্তে এদিকেই আসছে, কিছু পাতা পড়ে আছে সেগুলো খেতে খেতে হরিণগুলো এদিকে আসছে আর কি। এই দেখো এক এক করে হরিণগুলো এদিকে আসছে, অনেকটা কাছাকাছি চলে এসছে কিন্তু, জাস্ট ওয়াও, অনেকটা কাছাকাছি চলে এসছে হরিণগুলো। দারুণ লাগছে কিন্তু এত কাছ থেকে হরিণগুলোকে দেখা, মানে আমি আলিপুর চিড়িয়াখানায় এত কাছ থেকে হরিণ দেখিনি। মানে আমি পারলে টাচ করতে পারতাম, বাট আননেসেসারি এই ধরনের কিছু না করাই ভালো। একদম কাছাকাছি চলে এসছে, মানে দারুণ লাগলো। যতটুকু আছে বেশ ভালো, একটা ভালো টাইম স্পেন্ড হবে, ভালো লাগবে। আর ফিউচারে যেভাবে এনারা আপগ্রেডেশনের চিন্তা করেছে, তো আই থিঙ্ক আলিপুর চিড়িয়াখানার মতো অনেকটাই বড় এরিয়া হবে, আর আলিপুর চিড়িয়াখানার মতো অনেকটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কি আছে? চিতল হরিণ, স্পটেড ডিয়ার, কিন্তু অনেক দূরে আছে,
দেখানোটা খুব ডিফিকাল্ট। এই হলো সেই স্পটেড ডিয়ার, কিন্তু অনেক দূরে রয়েছে। তো ফিলহাল গড়চুমুক তো প্রায় টোটাল ঘোরাই হয়ে গেছে, বেশ ভালো লাগলো। এবার এখান থেকে গড়চুমুক থেকে এবার বেরিয়ে যাবো। গড়চুমুক বা 58 গেট আপনারা আসবেন কীভাবে? ওয়েল, আপনারা বুড়ুল থেকে জেটি পার করলেই আপনি 58 গেটে চলে আসতে পারবেন। আর আরেকটা রাস্তা যেটা আমি এসছি, আচিপুর টু উলুবেড়িয়া খেয়া পার করে সোজা ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে এসেছি 58 গেটে। তো আপনারা খেয়া পার করে কোনো অটো ধরে এখানে আসতে পারেন, বা বাস আছে, বাস ধরেও এখানে আসতে পারেন। আমি বাইক নিয়ে এসেছি, তো ফিরবো একই রাস্তা দিয়ে, বুড়ুল দিয়ে যাব না। এই গড়চুমুক চিড়িয়াখানাটা আপাতত এখানেই শেষ। এবারে আমি গড়চুমুক চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে এক্সিট গেট। সম্ভবত বাইকটা ওইদিকে রাখা আছে। এবার বাড়ি ফেরার পালা। এখন আমি চলে এসেছি উলুবেড়িয়া খেয়াঘাটে। এই সুন্দর বিস্তৃত নদীর ধারে আমি আর আমার বাইক অপেক্ষা করছি কখন লঞ্চ এসে নদী পারাপার করে দেবে। এই আমাদের লঞ্চ এসে গেছে, এখন সব অপেক্ষা শেষ। এবার এই লঞ্চ করে আমি নদী পার হয়ে যাব আচিপুর খেয়াঘাটে। এই 58 গেট গড়চুমুকের জার্নিটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।